সেক্ষেত্রে আমাদের যে কৃষক পর্যায়ে লাখ লাখ টাকা আছে, টাকাগুলোকে উড়াই দেবে। সরকার দায়িত্ব নেই, সরকার আমাদের এই টাকাগুলো উড়াই দিতে আমরা হাত পা উড়াই। আমরা সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করেছি। ইউরিয়া 27 টাকা, টিএসপি 27 টাকা, ডিএপি 21 টাকা এবং এমওপি 20 টাকা। জি, আমরা প্রত্যেকটি কৃষককে মেমো মেমো দিয়ে সরবরাহ করি। আমাদের সাব ডিলার হিসাবে দাবি যেটা, সেটা হলো প্রত্যেকটা ইউনিয়নের সাব ডিলাররা যাতে তাদের আগের অধিকারটা পেয়ে থাকে, এটাই আমাদের দাবি। আগে যে আমাদের প্রত্যেকটা ইউনিয়নের যে 9টা আপনার সাব ডিলার আছে, ভালো বাজারে বলতে এইগুলো মোটামুটি মনে করে যে চাষি বাজার যে ব্যাপক বাকি টাকি নেয় হাবি যাবে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের দাম টাম গুলো দেওয়া যায়। নির্দিষ্টভাবে কাগজ কলমে যারা বিক্রি করে তাদের দ্বারা নির্দিষ্ট দাম ডিলারে সরকারের রেট ডিলারকে যদি ডিলার যে দাম বিক্রি করে সে দাম ডিলাররা নেয়। তারপরে আমরা নিয়ে আসি, দেখা যাচ্ছে আমরা 1 টাকা হয়তো ভাষায় বেচার চিন্তা ভাবনা করি, আবার দেখা যাচ্ছে ডিলাররা যে জিনিসটা দেখা যাচ্ছে যে সরকারি ইউরিয়া পটাশের কোনো সমস্যা না, ডিলারের সরকারি যে রেট আছে তারা কমেই বেচতে পারে। আমরা ডিলারের দ্বারা বহু ঝক্কি ঝামেলার শিকার হচ্ছি। আমাদের দাবি বিসিআইসি ডিলারের আবেদন করার সুযোগ দিতে হবে, যাতে আমরা সঠিক উপায়ে ব্যবসা করতে পারি। নিজেদের অবস্থান তুলে ধরে এভাবেই কথা বলেন কুষ্টিয়া জেলা উপজেলার বিভিন্ন সাব ডিলার ও খুচরা বিক্রেতারা। আর আমি যদি অবশ্যই ন্যায্য মূল্যে পাই, অবশ্যই কৃষকের ন্যায্য মূল্যে দেওয়ার চেষ্টা করবো, অবশ্যই দিব, যেহেতু এটা কৃষকের হক। আমাদের ছোঁয়া আপনার গত কিছুদিন আগে নতুন নীতিমালা দেখলাম, তাতে হচ্ছে নীতিমালা আইছে তো একটা ইউনিয়নে 9টা করে 3জন করে ডিলার থাকবে, 3টা করে পয়েন্ট থাকবে। সেহেতু তো সেই হিসাবে তো 9জন হচ্ছে ডিলার হবে বা 9টা পয়েন্ট হবে। এখন তো আমরা তো 9জন আছি, আমাদের দিলে সমস্যা কি সরকারের? আমাদের প্রয়োজনে ডিও করার অনুমতি দিক, আমরা ডিও করি। যদি সারের সিন্ডিকেট থাকে, অবশ্যই এটা ডিলাররাই করছে, আমরা তো সিন্ডিকেট করতে পারি না। আমরা পাই কয় বস্তা, এটা দিয়ে আমরা কি সিন্ডিকেট করবো? আর সিন্ডিকেটের ক্ষমতা তো আমাদের হাতে নাই। আমাদের ডিওর অধিকার দিক বা ডিও করার ব্যবস্থা করুক সরকার, আমরা ডিও করি। আমার যে সার পাওনা, আমার যতটুকু বরাদ্দ হয় ততটুকু সার আমরা কৃষকের মাঝে বরাদ্দ বিতরণ করব। আর অবশ্যই যদি সাব ডিলারের ডিওর অধিকার দেয়, সাব ডিলাররাই হচ্ছে একমাত্র হচ্ছে সিন্ডিকেট ভাঙতে পারবে। তাছাড়া দ্বিতীয় কোনো কেউ ভাঙতে পারবে না। সাব ডিলার এই সিন্ডিকেট ভাঙার ক্ষমতা কারণ নাই, একমাত্র সাব ডিলারই এটা সিন্ডিকেট ভাঙতে পারবে। এবং সাব ডিলার তখনই ভাঙতে পারবে যখন সরকার ডিও করার অধিকার সাব ডিলারদের দেবে। সেক্ষেত্রে আমাদের যে কৃষক পর্যায়ে লাখ লাখ টাকা আছে, টাকাগুলোকে উড়াই দেবে। সরকার দায়িত্ব নেই, সরকার আমাদের টাকাগুলো উড়াই দিকে আমরা হাত পা গুড়ায় অন্য ব্যবসায় চলে যাই। দেশে তো আরো অনেক ব্যবসা আছে, কিন্তু আমরা যখন এই ব্যবসাটা হচ্ছে সরকার আমাদের কাছ থেকে কেড়ে নেবে, এই টাকা তো আমার কৃষক দেবে না, তাহলে তো আমি পথে বসে যাব, সরকারকে আমাদের পথে বসাই দেবে। আমার একটাই চাওয়া যে সরকার আমাদের বহল রাখুক বা ডিও করার সুযোগ দিক। কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে পারবে, কিন্তু প্রত্যেকটা খুচরা বিক্রেতার কার্ড দেওয়া আছে এবং সেই কার্ডে কি পরিমাণ সার উৎতোলন করে থাকে সেগুলো লিপিবদ্ধ করা থাকে। এখন তারা যে প্রমাণ দেখাক, তাদের কার্ড দেওয়া আছে, তারা প্রমাণ দেখাক, প্রত্যেক ডিলার কাছ থেকে মেমো দেওয়া হয়, সে মেমো দেখাক। হ্যাঁ, তাদের দেওয়ার জন্য কৃষকের দেওয়ার জন্যই আমরা সারগুলো উত্তোলন করে থাকি। 50% সাব ডিলারকে দেওয়ার জন্য তাদেরকে খুচরা বিক্রেতা কার্ড দেওয়া আছে, সেই কার্ডের মাধ্যমে এবং মেমোর মাধ্যমে আমরা তাদেরকে সরবরাহ করে থাকি, বিতরণ করে থাকি। এবং কৃষক পর্যায়েও আমরা মেমোর মাধ্যমে সার বিক্রয় করে থাকি এবং সরকার নির্ধারিত মূল্যেই। তাদের আন্দোলন অযৌক্তিক আমি বলবো। তারা তারা তাদের যেহেতু নতুন নীতিমালা, যেহেতু তাদেরকে বাদ দেওয়া হয়েছে, তারা হয়তো এই বিষয়ে আন্দোলন করতে পারে, কিন্তু এই বিষয়ে আমি বেশি কিছু বলতে পারবো না আর কি। আমরা সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করতে ইউরিয়া 27 টাকা, টিএসপি 27 টাকা, ডিএপি 21 টাকা এবং এমওপি 20 টাকা দরে বিক্রি করি। জি, রেট অনুযায়ী আমরা প্রত্যেকটা কৃষককে মেমো মেমো দিয়ে সরবরাহ করে যাচ্ছে। জি। আচ্ছা, কালো বাজারের বিষয়টা আমি আসলে বলতে পারি না, সামান্য পান্তি ইউনিয়নে বসে আমি আমরা যে আমাদের যতগুলো বরাদ্দ দেওয়া থাকে আমরা সেই পরিমাণ সম্পূর্ণ সার উত্তোলন করে এবং কৃষকের মাঝে সরবরাহ করে থাকি আর কি। কারণ কালো বাজারে বাকি সারগুলো কোত্থেকে আসে এগুলো আমার বোধগম্য নয়। আমাদের যে সার প্রয়োজন হয় কৃষকের, সেটা আমরা পাইনি। সার তো কাদের যার দেয় তাই নেই, সার আমাদের সরকারি রেটে দেয়, কিন্তু যে মাল দরকার প্রয়োজন সে মাল পাইনি আমরা। আপনাদের চাহিদা কেমন? চাহিদা তো মাসে আমরা যে মাল দরকার সে মাল পাইনি।
ইউরিয়া পাই, মানে ডিএপি কম, ফসফেটও কম, পটাশ পাই। দাবিও আছে, প্লাস আপনার কৃষকরা যে ন্যায্য মূল্যে সার পাচ্ছে না এটারও প্রশ্ন আছে। তো আপনার আমরা দাবি অনুসারে আমাদের দাবি তো অবশ্যই সাব ডিলার হিসাবে আমাদের একটা অধিকার, যেহেতু আমাদের টাকা জমা দেওয়া আছে, আমরা পাওয়ার আশায় দাবি জানাচ্ছি। প্লাস আমার মনে করেন এখানে যে ইউনিয়নের যে বিসিআইসি ডিলার আছে, আমি তার কাছ থেকে সার পেয়ে থাকি, আর আমার বিএডিসিরও লাইসেন্স আছে। সেক্ষেত্রে আমার কোনো সুযোগ নাই আপনার বর্তমান রেটের ঊর্ধ্বে আমাকে বিক্রয় করা। সেক্ষেত্রে আমার এখানে কোনো সমস্যা হয়নি ঊর্ধ্বে বিক্রয়ের। আর আপনার এখানে আমাদের এখানে চাষি পর্যায়ে সার বিতরণ হচ্ছে, নির্দিষ্ট চাষিরা এসে ছাড় পাচ্ছে নির্দিষ্ট রেটে। আমাদের সাব ডিলার হিসাবে দাবি যেটা, সেটা হলো প্রত্যেকটা ইউনিয়নের সাব ডিলাররা যাতে তাদের আগের অধিকারটা পেয়ে থাকে, এটাই আমাদের দাবি। আগে যে আমাদের প্রত্যেকটা ইউনিয়নে যে 9টা আপনার সাব ডিলার আছে, প্রত্যেকটা যেটা বন্ধ করে দিচ্ছে, সেই বন্ধটা যাতে না হয়ে তারা যাতে থাকে। চাওয়া বলতে যে ওই যে আপনার 50% সার ওরা নেয় আর 50% সার আমাদের দেবে, এইরকম হলে পরে ভালো হয়। কিন্তু ঘটনা হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে আমাদেরও কিছু দোষ আছে। যে মনে করেন যে আপনার যখন আপনার সার চলে তখন আমি তাদের কাছে যাই, আর যখন সার চলে না তখন আমি তাদের কাছে যাই। এটাও একটা ব্যাপার আছে। যারা আমরা প্রতি মাসে ডিলার বিসিআইসি তাদের পক্ষে বললাম, তারা কিন্তু প্রতি মাসে ডিও করে, আর আমরা তো ডিও করি, এইরকম একটা ব্যাপার। তবে অ্যাকচুয়ালি সার যদি ওই রকম সিস্টেমে হয়, খুচরা বিক্রেতাকে প্রতি মাসে নিতে হবে, এরকম হলে পরে আমাদের সাংঘর্ষিকটা একটু কম। যখন যখন চলে না, মনে করেন মাল যখন চলে না তখন তো আর মাল নেওয়া হয় না, মানে যখন চলে তখন মাল নিলাম। চাওয়াটা যে আছে তারা প্রতিনিয়ত আমাদের নামে অ্যালট করবি যে এই মাসে তোমাদের একটু অ্যালট, এরকম এরকম নিলিবার দেখা যাচ্ছে সবাই কিন্তু ওইভাবে হয়, আমার একটা ধারণা। হয়রানি হয় যখন দেখা যাচ্ছে আমরা ক্রাইসিস পিরিয়ডে দেখা যাচ্ছে তাদের কাছে যাই, দেখা যাচ্ছে ওর ক্রাইসিস পিরিয়ডে যখন ক্রাইসিস হয় না তখন তারা যায়নি। সেই ক্ষেত্রে ডিলার আমাদের সাথে কিছু করে, হয়রানি করে। না, আমাদের কাছে ওই রকমই দাম নেয়, খুব একটা বেশি দেয় না। কালো বাজারে বলতে এইগুলা মোটামুটি মনে করে যে চাষি পর্যায়ে যে ব্যাপক বাকি টাকি নেয় হাবি যাবি, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের দাম টাম গুলা দেওয়া যায় নির্দিষ্ট ভাবে। কাগজ কলমে যারা বিক্রি করে তাদের ধরেন নির্দিষ্ট দামে বিক্রি আছে। দাবিটা ওপেন মার্কেট হলেই ভালো হয়, ওপেন মার্কেট হলে ভালো হয়। হ্যাঁ, যেমন খুঁজে আমার 2 কেজি দরকার, তাহলে কিন্তু এত বার্গেনিং থাকবে না। আমার 2 কেজি দরকার, 2 কেজি নিয়ে চলে যাবে, আমার মনে হয়। আমার যে ব্যবসাটা, আমাকে এক মাসে 15 বস্তা ইউরিয়া, 9 বস্তা ডিএপি, 4 বস্তা টিএসপি, 11 বস্তা পটাশ এক মাসে দেয়। কালোবাজারি করার সময় কোথায়? আমাকে তো আবার কালোবাজার থেকে কেনা লাগে। ওনারা যে বলছে ওনারা কালোবাজারি করে, কালোবাজারি করার জায়গাটা কোথায়? কালোবাজারি করার মতো মাল কি আমাকে দিছে যে আমার কালোবাজারি কথা বলছে? এটা সম্পূর্ণ তো ভিত্তিহীন কথা। এমন একটা কথা বলে আসলে আদৌ ঠিক হয়নি। আমাদের চেয়ে আমরা যাতে সুষ্ঠুভাবে ব্যবসা করতে পারি, এটাই আমাদের কাগজপত্র আছে, আমাদের কাগজপত্র বহাল থাক এবং আমরা সুষ্ঠুভাবে ব্যবসা করি। আমি আমি তার চূড়ান্ত প্রতিবাদ জানাই। আমার একটা ব্যবসা অনেকগুলো টাকা কৃষকের মাঝে বাকি পড়ে আছে, যদি আমার ব্যবসাটা আজকে গোটায় নিতে হয়, আমার এই টাকাগুলো লস দেবে কে? এই কৃষক তো আমার বাড়ি যাই যাই টাকা দিয়ে আসবেন, আমার প্রতিষ্ঠান যদি না থাকে। আমি যদি কৃষকের চাহিদা পূরণ না করতে পারি, কৃষক কেন আমার চাহিদা পূরণ করবে? আমরা তো বাকি বকেয়া ব্যবসা করি। ব্যবসা বন্ধ করে দিলে আমাদের হিসাব নিকাশ বুঝাই দিতে হবে, তা নাহলে আমরা আবার আন্দোলনে যাব। একবার তো আন্দোলনে গেছে, আন্দোলন ছাড়া যখন এই দেশে কিছু হয় না তখন আন্দোলনে যেতে হবে। ভালো কথা তো কেউ শোনে না। আমার ব্যবসা রানিং থাকতে হবে সুস্থভাবে, আমি যাতে সঠিকভাবে ব্যবসা করতে পারি সেটা আমার চাওয়া। এর বাইরে আমি আর কি চাবো? সরকারকে তো আর আমি বলতে পারি না আমার খাওয়া পাড়া দেন, আমার ব্যবসা দিক, আমার ব্যবসা থাক। সরকার ডিলাররা যেভাবে সারটা দেয় ওইভাবে সারটা আমাকে দিলে আমরা চাষির মাধ্যমে বিক্রি করতে একটু ভালো হয়, চাষি ঠিক মতন সার মাটি পায়, এই দাবি আমাদের। দেয় অল্প অল্প দেয়, সরকার অল্প দেয়, আমাদেরও অল্প দেয়। সার তো দেয়, সার ইউরিয়া পটাশ ভরপুর, টিএসপি আর ঢ্যাপটা একটু কম কম দেয়। এই আমরা হয়রানির শিকার হচ্ছে না, হয়তো দেখা যায় কিছু কিছু জেলাতে সমস্যা, সব জেলাতে কোনো সমস্যা না, কিছু কিছু জায়গায় সমস্যা। আমার এখানে কোনো সমস্যা নেই, ঝাউদের বাজারে সারের কোনো সমস্যা হয় না, অসুবিধা হয় না। সরকারের রেট ডিলারকে দিয়ে, ডিলার যে দাম বিক্রি করে সেই দাম ডিলাররা নেয়। তারপরে আমরা নিয়ে আসি, দেখা যায় আমরা 1 টাকা হয়তো ভাষায় বেচার চিন্তা আমরা করি, আবার দেখা যায় ডিলাররা যে জিনিসটা দেখা যাচ্ছে যে সরকারি ইউরিয়া পটাশে কোনো সমস্যা না, ডিলারের সরকারি যে রেট আছে আমরা কমেই বেচতে পারি।
1350 টাকা রেট, আমরা 1320 টাকা ইউরিয়া বিক্রি করছি। যে 27 টাকা ইউরিয়া বিক্রি সরকারি রেট, যে ওই অবস্থায় আমরা বিক্রি করি। পটাশ, টিএসপি একটু কম কম পাওয়া যায়, এগুলো আমরা বিক্রি করার পছন্দও করিনি, এই জন্য চাষি একটু কম পাচ্ছে। তার মানে ঠিক মতন সার পাবেনি। সরকারি দোকান 9টায় খুলবি, 4টি বাজেই বন্ধ, বন্ধ করে যদি হাঁটা দিবি, চাষি তো হয়রানি হওয়া লাগবে, চাষি তো ঠিক মতন পাবেনি। আমরা চাষি ভোর 6টার দিয়ে রাত 8টা তলি সার মাটি দিয়ে ওষুধ পাতি দিয়ে চাষি সেবা করছি আমরা। সহজ মাধ্যম দিয়ে, আপনার মাধ্যম দিয়ে সহজ, আমাকে যেভাবে সার আমরা বিক্রি করছি এইভাবে সারটা থাকলে আমাদের জন্যই ভালো, চাষির জন্য ভালো। আমরা সাব ডিলার বন্ধ করে দিলে সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করব। আমরা তো বাংলাদেশে কমপক্ষে লাখ লাখ আমাদের মতন দোকানদার আছে, এরা আছে বসে তো থাকবে না, আন্দোলন করবে। আন্দোলন করে যদি দাবি আদায় করতে পারে হবি, না হলে আমাদের দোন খাটি খাই আর যাই করি খাই, ভ্যান চালা খাই, খাওয়া লাগবে, তাহলে আর কি করবো। মোহাম্মদ রফিক, আর কে নিউজ 24।